আপনার বাসার বিদ্যুৎ চলে গেলেও এই মিনি ইউপিএস কিন্তু আপনার রাউটারকে টানা 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এছাড়াও কিন্তু আপনি এই ইউপিএস দিয়ে জরুরি অবস্থায় আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন। আর বাসায় যদি সিসিটিভি ক্যামেরার মতো কিছু অন্য ডিভাইস থেকে থাকে সেইগুলো কিন্তু এই ইউপিএস দিয়ে ব্যাকআপ নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে এই ছোট্ট ডিভাইসটিকে কিভাবে রাউটার বা অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করে একে চালানো যায়। এই মিনি ইউপিএসটিকে রাউটার বা অন্য ডিভাইসের সাথে কানেক্ট করা খুবই সোজা। আপনার অ্যাডাপ্টারের যে লাইনটি রাউটারে ব্যবহার করে সেটি ইউপিএস এর এই ডিসি পোর্টে ঢুকিয়ে দিবেন। এবারে একটি কেবল মিনি ইউপিএসে ঢুকিয়ে দিবেন, আরেকটি কেবল রাউটারে ঢুকিয়ে দিবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার রাউটার বা অন্য ডিভাইসটি যে ভোল্টের ঠিক সেই ভোল্টেই কিন্তু কানেক্ট করতে হবে। যদি আপনার রাউটারটি 9 ভোল্ট হয়ে থাকে তাহলে 9 ভোল্ট দিয়ে কানেক্ট করবেন, আর 12 ভোল্ট হয়ে থাকলে 12 ভোল্ট দিয়ে কানেক্ট করবেন। এবারে সুইচ বাটনে একটি চাপ দিলেই মিনি ইউপিএসটি অন হয়ে যাবে। আর অফ করতে চাইলে পাশাপাশি দুইবার চাপ দিতে হবে। পাওয়ার বাটনের পাশে থাকা লাইটগুলো ইন্ডিকেট করে যে আপনার রাউটারের চার্জ আসলে কতটুকু রয়েছে। এলইডি ইন্ডিকেটরের পাশেই একটি ইউএসবি পোর্ট আছে, আর এটি দিয়ে কানেক্ট করে আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন। এছাড়াও অন্যান্য যেসব ডিভাইস 5 ভোল্ট সাপোর্ট করে সেইগুলো আপনারা এই ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। তো আপনারা যদি অপটিক্যাল ফাইবার ইউজ করেন তাহলে ইলেকট্রিসিটি চলে গেলেও কোনো প্রকার সমস্যা নেই। সো এক কথায় আমি যদি বলি যে এই মিনি ইউপিএসটি কেমন হবে আপনাদের জন্য, তাহলে তাই বলবো যে বাজারে বেশ কিছুদিন ধরে কিন্তু এটি রয়েছে, কোয়ালিটিও ভালো এবং এটার সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। সো অনায়াসে আমি এটাকে আপনাদেরকে সাজেস্ট করতে পারি।